সিরিজ 10 এ সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা 3 পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে সুন্দর একটি বিল্ডিং আর্ট করব। প্রথমে আমরা হরিজন্টাল লাইন টেনে নিয়েছি, দুই পাশে দুইটি ভ্যানিসিং পয়েন্ট দিয়েছি। এরপর ভার্টিক্যাল লাইনটা টেনে নিব, তারপর উপরে আরেকটি ভ্যানিসিং পয়েন্ট দিব। যেহেতু সুন্দর করে একটি বিল্ডিং আর্ট করব, এর জন্য স্কেলের যে 1-2 পয়েন্ট আছে সেখানে অনুযায়ী আমরা লাইন টেনে নিচ্ছি ছোট ছোট বিন্দু দিয়ে। দেখুন, এবার বাম পাশের ভ্যানিসিং পয়েন্ট থেকে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা রেখাগুলো মিলাই দিচ্ছি। ডান পাশেও ঠিক সেম একই রকম করব। দেখুন, আমি ডান পাশেও ঠিক একই নিয়মে করতেছি। দেখুন, এইভাবে আপনারাও করবেন, চর্চা করবেন এই ভিডিওটি দেখে দেখে। দেখুন, আমি নিচে দুইটি রেখা একটু বাড়াই দিয়েছি, তারপরে দেখুন নিচের দিকেও আমরা পয়েন্ট দিয়েছি। উপরে যে ভ্যানিসিং পয়েন্টটা আছে সেখান থেকে নিচের দিকে আমরা রেখা টেনে নিয়েছি। আমরা যেহেতু সুন্দর একটি বিল্ডিং আর্ট করব, এর জন্য আমাদের প্রত্যেকটা ঘর সুন্দর হওয়া অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখুন নিচের দিকে আমি একটু ইরেজ করে নিয়েছি। তারপর আমরা বিল্ডিং এর একটা শেপ দিচ্ছি। দেখুন, আমরা কতটুক ধরবো সেই অনুযায়ী আমি যতটুক ধরেছি এর থেকে বেশিও ধরতে পারেন, তারপর এর থেকে কমও ধরতে পারেন। দেখুন, আমরা যেহেতু 3 পয়েন্ট পার্সপেক্টিভ, এটি আমরা নিচ থেকে দেখতেছি বিল্ডিংটা, এর জন্য দেখুন ধীরে ধীরে নিচের দিকে অনেক চওড়া হবে বিল্ডিংটা, আর উপরের দিকে যতই যাবে ততই সরু হতে হতে যাবে। আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দরভাবেই এটি আর্ট করতে পারবেন। আপনি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে চর্চা করবেন। চর্চা করে আমার পিন কমেন্টে অবশ্যই জমা দিবেন। হালকা শেড দিয়ে আমি হালকা হালকা স্কেচ করে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলি লাইন থাকার কারণে আপনাদের বোঝার সুবিধার্থে আমি হালকা স্কেচ করে দিচ্ছি। স্কেচ করার জন্য বিল্ডিংটা একটু দেখতেও সুন্দর লাগছে, আবার আপনারা বুঝতেও পারছেন খুব সুন্দরভাবে। দেখুন, আমি যে রেখাগুলো টানতেছি সবগুলোই কিন্তু উপরে যে ভ্যানিসিং পয়েন্ট হরিজন্টাল লাইনের উপরে যে ভার্টিক্যাল লাইন আছে সেখানে যে ভ্যানিসিং পয়েন্টটি আছে সেখান থেকে আসছে। এইভাবেই কিন্তু আমরা সুন্দর একটি বিল্ডিং আর্ট করব। যেহেতু আমাদের বিল্ডিং এর দ্বিতীয় তালা শেষ, এরপর আমরা উপরের দিকে একটু ছোট করে দেব বিল্ডিংটা, একটু কম ধরতেছি। দেখুন, ঘরগুলো কম করে নিয়েছি। দেখুন, খুব হালকাভাবে তারপর পেন্সিলের হালকা দাগ দিয়ে বারবার দাগ দিয়ে আমি একটু ডার্ক করার চেষ্টা করছি। দেখুন, উপরের দিকেও খুব হালকা হালকা করে আমি আঁকার চেষ্টা করেছি। এইভাবে আপনিও আঁকাবেন। দেখুন, আমি জানালাটাও কিন্তু ভ্যানিসিং পয়েন্ট থেকে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু আপনারা যদি আর্ট করেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো বিল্ডিং সঠিক মাপে সঠিকভাবে আঁকতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে একটাই অনুরোধ, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ আমি পারবো 3, 2, 1। আর একটা অনুরোধ রইল, অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর্টিসোমের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে।